আজ আমি নিশ্চিতে স্বপ্ন হিলাম ওরে রে ছোট তুই আর বিলম্ব করিস নে এই মুহূর্তে দক্ষিণ ভারতে বাণিজ্য করতে অনেক ধনত্ব লাভ করিবে তুমি আর বিলম্ব নাই এই মুহূর্তে আমি যাবো দক্ষিণ ভারতে বাণিজ্য করতে বাণিজ্য করতে যখনই যাবো আমি ডিঙ্গগুলি ভালোভাবে মেরামত করে ডিঙ্গগুলিকে ভালোভাবে সাজিয়ে এই চম্পলা হইতে আমি যাবো দক্ষিণ ভারতে বাণিজ্য করতে কোথায় শিবাই আশীর্বাদ করেছি ভাই শুনেছি ভাই আজ আমি নিশ্চিত স্বপ্ন হেরেছি ওই দক্ষিণ পাটনে যদি বাণিজ্য করতে যাই আমি অনেক ধনরত্ন লাভ করব তাই যখন বাণিজ্য করতে যাব ওই কালীদহের জল হচ্ছে ধরধল আর মধুকর ডিঙ্গাবন মস্তু বলাবে 14 তল জানাই বেরুচ্ছে এক মুড়ি যেন আমায় কিছু না করতে পারে বেশ বাবু তাই হবে আর ডিঙ্গা যখন নিকট হয়ে যাবি তোমার রানীমাকে ডেকে এনে ডিঙ্গাগুলো ভালোভাবে জীবন করে নেবে বেশ যাক সদাগর বাবুর আদেশ দক্ষিণ পাটনে যাবে বাণিজ্য করার জন্য তাই আমি মিস্ত্রিগণকে ডেকে এই মুহূর্তে ডিঙ্গাগুলো তৈরি করে নেব তাই এই মুহূর্তে মিস্ত্রিগুলো ডাকবো কোথায় মিস্ত্রিগণ কি হয়েছে শোনো তোমাদেরকে ডাকা হয়েছে কেন কিসের জন্য জানো কেন এই যে এখানে ডিঙ্গা তৈরি করতে হবে ডিঙ্গা হ্যাঁ আমাদের সদাগরবাবু যাবে দক্ষিণ পাটনে বাণিজ্য করার জন্য তাই এই যে ডিঙ্গাগুলোকে ভালো করে তৈরি করতে হবে ঠিক আছে শোনো ডিঙ্গা কেমন তৈরি করবে বলো তো ডিঙ্গা কালীদহের জল হচ্ছে 13 তাল ডিঙ্গাগুলোকে তৈরি করতে হবে 14 তাল ঠিক আছে উঁচু করতে হবে কালীদহের জল 13 তাল আর আমাদের ডিঙ্গার মস্তক বানাতে হবে 14 তাল হ্যাঁ ঠিক আছে আমরা ডিঙ্গাগুলো ভালো করেই বানাই বানিয়ে দাও করে ভাই কোথায় গেছে আমার ভাই ও ডিঙ্গা বানাবো 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 গো 14 ডিঙ্গা মধু বানাবো এই যে আমার ডিঙ্গা বানা হয়ে গেছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে এবার পয়সা হ্যাঁ আমাদের পয়সা চাই তাই না হ্যাঁ হ্যাঁ দেখেন এখন হচ্ছে অনলাইনের যুগ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ফোন পের নাম্বারটা বলে দেন আমি টাকা পাঠিয়ে দেবো
ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। চিন্তা করবেন না, ঠিক টাকা আছে, মেরে ঠিক খাবো আছে। না। যাক, ডিঙা তো তৈরি করা হয়ে গেছে, এখন বাণিজ্য করতে যেতে হবে। তার আগে রানীমাকে ডেকে আমাদের এই ডিঙেগুলোকে চমন করে নেব। কোথায় রানীমা? কি হয়েছে? বলছিলাম রানীমা। কি বাবা? নমস্কার নমস্কার। আচ্ছা সুখে থাকো। হ্যাঁ, বলছিলাম আমাদের সদা পোষা যাবে তো বাণিজ্য করার জন্য। আচ্ছা আচ্ছা, তাই আমাদের ডিঙেগুলোকে ভালো করে চমন করে দিতে হবে। বেশ ভালো কথা বাবা, একটু অপেক্ষা করো। দাসী, বরণ ডালাটা নিয়ে এসো তো মা। তবু যেন প্রণাম হয় রানীমা। আচ্ছা সুখী থাকো মা। ও ডিঙা চুমাবো, চুমাবো, চুমাবো গো। গন্ধ পানি আর ডিঙা চুমাবো গো। ডিঙা চুমাবো, ডিঙা চুমাবো, ডিঙা চুমাবো, চুমাবো, চুমাবো গো। গন্ধ পানি আর ডিঙা চুমাবো প্রথমে ডিঙা চুমায় নামে মধুমা। আমি প্রথমে ডিঙা চুমায় নামে মধুমা। আর একে একে সকল ডিঙা চুমানো হইল। একে একে সকল ডিঙা চুমানো হইল। মনের আনন্দে সবাই উলুর ধ্বনি দেব। ডিঙা চুমাবো, ডিঙা চুমাবো, ডিঙা চুমাবো, চুমাবো, চুমাবো গো। মনের আনন্দে ডিঙা চুমাবো গো। আমি মনের আনন্দে ডিঙা চুমাবো গো। আমি মনের আনন্দে ডিঙা চুমাবো গো। আমি মনের আনন্দে ডিঙা চুমাবো গো। হয়ে গেছে বাবা। বেশ, তাহলে তো এখন আমাদেরকে যেতে হবে। তাহলে বাবুকে ডাকি। হ্যাঁ তো বাবু, বাবু, বাবু গো। শিবাই হ্যাঁ, ডিঙ্গা চুমন হয়েছে। দেখেন ডিঙা চমন করে তোমার দিয়েছে। আদেশ মতোই এক এক করে সকল ডিঙা আমি চুম্বন করেছি। শোনে গে, ডিঙ্গা যখন চুমনে করেছ, আমি এই মুহূর্তে যাবো সেই দক্ষিণে পাটনে বাণিজ্য করেছে। তুই ভালোভাবে ঠিক শোনে গে। নিজের শরীরের প্রতি খেয়াল রেখো গো। কেমন? দুর্গা দুর্গা দুর্গা। এসো দাসী এসো। চলে শিবাই আরই বিলম্ব নয়, এই মতো মাঝি মোল্লাগণকে দেখো। এই মতে যেতে হবে আমাদের দক্ষিণ পাটের বাণিজ্য করতে। বেশ, কোথায় মাঝি মোল্লা? এসো এসো। যাবার আগে গুরুদেবের নামে স্মরণে করে আমি যাবো দক্ষিণ পাটনে বাণিজ্য করতে। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় মাতা চণ্ডী। মাঝি মোল্লাগণ বলুন সদাগর বাবু। তোমরা এসেছো, এবার তোমরা ডিঙ্গা ভালো করে ছড়ো। এবার চন্দ্রপতি সদাগর কি করেছে? চন্দ্রপতি সদাগর মনের আনন্দে এবার বাণিজ্য কারণে চলেছে। আরে সদাগরে চলিল রে বাণিজ্য কারণে, সদাগরে চলিল রে। যতদিন নাহে যত প্রাণালী উঠিয়া বসিল।
কমলি দহ বাবু। কমলি দহ? হ্যাঁ। এই কমলি দহ দিয়ে আমাদের ডিঙ্গা আক্রমণ করেছে? হ্যাঁ বাবু। তবে শোনো মাঝি বললাম, ওই যে খুরসান ডিঙ্গা আছে না, ওই খুরসান ডিঙ্গা সামনে করে দাও, পরিষ্কার করে দিবে। ঠিক আছে বাবু। খাচ 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 খাচ। এবার তোমরা ডিঙ্গা ছাড়ো। জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু। আরে কমলি দহ এখানে ডিঙ্গা থামলো কিসের কারণ? বাবু এটা হচ্ছে জকাদহ বাবু। ও জকাদহ? এই জকি আমাদের ডিঙ্গা আক্রমণ করেছে? এখানে বড় বড় জক বাবু, জকে আমাদের ডিঙ্গাগুলোকে আক্রমণ করেছে। শোনো মাঝি মাল্লাগণ, তোমরা শিকালে ডাক দাও, হয়তো জক পালিয়ে যাও। নেই না, লবণ ঢেলে দাও। ঠিক আছে ঠিক আছে। হর হর বাবু। বেশ, এবার ছাড়ো। আর ছাড়িল জকাহা দহ করিল বাবু। এখানে বড় বড় কাকড়া বাবু, কাকড়াতে আমাদের ডিঙ্গাগুলোকে আক্রমণ করছে। ও, তোমরা শিকালে ডাক দাও, হয়তো কাকড়া ভয়ে পালিয়ে যাবে। ডাক দে শ্রীকালকে ডাক দে। এখানে শিকার কোথায় বাবা? এক কাজ করা যাক, এখানে তো আমরা তিনজন আছি, এখন শ্রীকালের মতো চিৎকার করতে হবে। তুমি বলবা হুক্কা হুয়া, আর তুমি বলবা কেয়া হুয়া, আর আমি চিৎকার করবো হুয়া হুয়া। হুক্কা হুয়া শিকার পালিয়ে গেছে সাপ। এবার তোমরা ছাড়িল কাকড়া দহ করিল মাঝি বললে এখানে ডিঙ্গা থামিল কিসের কারণ? বাবু এখানে একটা মন্দির দেখা যাচ্ছে বাবু। মন্দির? কিসের মন্দির তুমি বলতে পারবে? বাবু সেটা তো আমি কি করে বলবো। যাও তো মন্দিরখানে দেখে এসে যাও। এই যা দেখাই বললি তো মন্দির আছে। তুমি যাও। ঠিক আছে যাচ্ছি। বাবু এখানে মন্দির রয়েছে, মনসার মন্দির। কি ভাবছো তুমি? মনসার মন্দির? যার সঙ্গে আমার পূর্ব জন্ম হয় দেবী সম্পদ, তার মন্দির আমার সম্মুখে। যাও তোমরা মন্দিরকে ভেঙে দিয়ে আমার এই ডিঙ্গার মাঝে চলে এসো। বেশ বাবু, এই চল মন্দিরটা ভেঙে দিয়ে আসি। ঠিক আছে। দাঁড়ান দাঁড়ান, ভাঙতে তো হবে, চল ভেঙে ফেলেছি। মাঝি মাল্লাগণ মন্দিরখানা ভাঙতে পারলে? হ্যাঁ বাবু, মন্দিরখানা আমরা ভেঙে দিয়েছি। ওরা অর্ধেক রাস্তা থেকে ঘুরে চলে এসেছে। যাও তো তুমি ভালোভাবে দেখে এসে যাও। আমি যাবো, ওকে পাঠান। যাও তুমি যাও। ঠিক আছে আমি দেখছি। আমার যে স্টিল বডি। মাঝি মাল্লাগণ মন্দিরকে ভেঙে দিয়েছো আমার লিঙ্গার মাঝে তোমরা। ঠিক আছে বাবু, আমি যে করে হোক মন্দিরকে ভেঙে একবার চূর্ণ চূর্ণ করে দেবো। বাবু বাবু গো। কি হয়েছে মাঝি মাল্লাগণ? বাবু আমি
আমি যেমনি লাঠি নিয়ে মন্দিরের ভিতরে গেছি তেমনি বাবু মন্দিরের ভিতর থেকে বাবু কিলিবিলি ফ হ্যাঁ বাবু কিলিবিলি ফ। সাপ সাপ এ কি বলেছ তোমরা? এই শুভযাত্রাকালে মনসর মন্দির, এই মন্দিরখানা তোমরা ভাঙতে পারলে না? বেশ, আমি নিয়ে যাবো সেই মন্দিরখানা ভেঙে দিয়ে আমি যাবো দক্ষিণ পাটনে বাণিজ্য করতে। তাই হস্তের যে হাত হালে দোষটি, এই হাত হালে দোষটি দিয়ে তার মন্দিরখানা ভেঙে দেওয়ার জন্য সময় এখনো রয়েছে। একটিবার আমার রাঙা চরণে পুষ্পাঞ্জলি দে, আমায় মা বলে ডাক। তাই আমি কি বলি জানিস? কি বলি? গন্ধ পুষ্প দাও যদি ভক্তির সহিত, ফিরাইব ছয় পুত্র কহিলাম নিশ্চিত। আর যদি করে করো অপমান, 14 ডিঙ্গা ভরাডুবি করিব কানে দহের সাগরে। ওরে মেডিখানি, তুই আমার কিছুই করতে পারবি না। ওই কালী দহর জ্বালাচ্ছে ধরধল, আর মধুকর ডিঙ্গার মস্তক বানিয়েছি 14 থল। দেখবো দেখবো এই ডিঙ্গা কিভাবে তলিয়ে তুই মানব, আমি দেবী, আমি পারি না এহেন কাজ নাই ধরা ধরে। সকলই করতে পারি আমি। ছলনার আশ্রয় নিয়ে হরণ করেছি তোর মহাজ্ঞান মন্ত্র, কেড়ে নিয়েছি তোর 6 পুত্র, তোর নবালক্ষের বাগান বাড়ি, তোর বন্ধু অচা ধনন্তরী। সে কথা তাই মা বলে আমার এই রাঙা চরণে পুষ্পাঞ্জলি দে, হইবে তোর মঙ্গল। আর যদি করিস অপমান, কালীদহের সাগরে তোর হইবে মহাশরীর। তোকে মা বলবো? মা বলতে লজ্জা লাগে? এই পবিত্র হস্তে তুই পুষ্প যাইছিস, কোথায় গেলি তুই? একটিবার আমার সম্মুখে দেখা দিতে মেডিখানি। ওই মেডিখানি পালিয়ে গেল, তাই না? হ্যাঁ পালিয়ে গেছে বাবু। মাঝি মোল্লাগণ, তুমি আর বিলম্ব নয়, গুরুদেবের নাম স্মরণ করে আবার ডিঙ্গা ছাড়তে হবে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। ছাড়িল ছাড়িল মনসার মন্দির করিল গমন